বন্ধুরা, আপনারা কি জানেন কোটি কোটি মানুষ খুঁজে বেড়াচ্ছে এই একটি মাত্র গাছটিকে বা এই গাছের শিকড়টি। হ্যাঁ বন্ধুরা, কালো ধুতরার গাছটিকে আপনি যদি কোথাও দেখতে পান সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবেন, তাহলে দেখবেন আপনি সারা জীবন রাজার হালে জীবনযাপন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু একেবারেই ঠিক শুনছেন। বন্ধুরা, স্বয়ং ভগবান শিব আমাদের দেবাদিদেব মহাদেব বলেছেন সকল কষ্টের এবং সকল সমস্যার সমাধান কিন্তু এই গাছটি কিংবা এই গাছটির শিকড়। হ্যাঁ বন্ধুরা, এই কালো ফুলের অর্থাৎ এই কালো ধুতরা ফুলের শিকড়ই কিন্তু আপনার জীবনকে সুরক্ষিত এবং সুন্দর বানাতে ভীষণভাবে কার্যকরী হয়ে উঠবে। এই কালো ধুতরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি গাছ কিংবা ফুল। আমরা জানি যে এই ধুতরা কিন্তু বিভিন্ন রকমের অর্থাৎ বিভিন্ন কালারের হয়ে থাকে। একটি ধূসর অর্থাৎ অফ হোয়াইট কালারের হয়, আবার দেখবেন আরেকটি ধুতরা একদম ধপধপে সাদা হয়, আবার একটি দেখতে পাবেন সাদার উপরে কালো কালো রং দিয়ে আবৃত সেই ধুতরা। বন্ধুরা, এই ধুতরা কিন্তু যেই শিকড়টি বা যে গাছটির কথা আমি বলছি সেটা কিন্তু খুব সাদা না খুব কালো এরকম ধরনের হয়ে থাকে বা এরকম বর্ণের হয়ে থাকে। তো এই কালো ধুতরা ফুলের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটি সঠিক নিয়ম এবং বিধি মেনে যদি আপনি এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন এক অভিনব পরিবর্তন হতে বাধ্য। আপনার জীবনে থাকা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা যা নিয়ে এতদিন আপনি ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন, যেমন দুঃখ, যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি, মানসিক অশান্তি, সমস্ত কিছুই কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই কালো ধুতরার শিকড় ব্যবহার করলে দূর হয়ে যাবে। এটি একটি অলৌকিক জাদুকরী গাছ বা শিকড়ই বলতে পারেন। আমাদের ধর্মীয় শাস্ত্রে এই কালো ধুতরা ফুলের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এটি দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মাতা পার্বতীরও অত্যন্ত প্রিয় একটি ফুল। তাই এমনটাই বলা হয়েছে বা কথিত রয়েছে যে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিহিত রয়েছে এই কালো ধুতরা ফুলের গাছের মধ্যে। আর শাস্ত্রে দেবাদিদেব মহাদেবের স্বয়ং স্বরূপ বলে মনে করা হয় এই কালো ধুতরা গাছটিকে। আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন বন্ধুরা, কোনো ছবি বা চিত্রপটে বা এখন যে কোনো জায়গাতে যখন আপনি দেবাদিদেব মহাদেবের ছবি দেখবেন সেখানে কিন্তু দেখবেন দেবাদিদেব মহাদেবের কানে অবস্থান করছে এই কালো ধুতরা ফুল। এছাড়া বন্ধুরা কাল ভৈরব, শনিদেব এবং মা কালী সকল দেবতাকে কিন্তু এই কালো ধুতরা ফুল ভক্তি ভরে নিবেদন করা যায়। আর এখন যাদের বর্তমানে শনির সাড়ে বা ঢাইয়া চলছে তারা কিন্তু অবশ্যই কথাগুলি মন দিয়ে শুনবেন। বন্ধুরা, আপনাদের জীবনে যদি শনিদেবের কোনো কুদৃষ্টির প্রভাব চলছে বা যে কোনো রকমের দোষ চলছে শনিদেবের, সেক্ষেত্রে কিন্তু জন্মছকে রয়েছে, তারা যদি এই কালো ধুতরা ফুলের শিকড় যদি আপনার শরীরে ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা বিনামূল্যে অর্থাৎ 1 টাকা খরচ না করেই আপনি এর রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন। হ্যাঁ বন্ধুরা, দামি কোনো পাথর লাগবে না, কোনো রত্ন লাগবে না, বা আপনাকে অনেক পয়সা বা টাকা খরচ করতে হবে না, এবং কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে আপনাকে টাকা দিতে হবে না। এই কালো ধুতরা ফুলের শিকড় আপনি যদি ধারণ করেন তাহলে আপনার জন্মে থাকা শুক্র গ্রহটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় হয়ে উঠবে। সেই সঙ্গে রাহু কেতু শান্ত হয়ে যাবে। যাদের রাহু কেতুর দোষ রয়েছে, রাহু শনিতে দৃষ্টি দিচ্ছে বা কেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, এবং যাদের শুক্র গ্রহটি খুবই দুর্বল, এই শুক্র গ্রহ এমন একটি গ্রহ যে আমাদের ভোগ, বাসনা, সৌন্দর্য, বিলাসিতা এই সমস্ত কিছুরই ইন্ডিকেশন দেয়। তো সেই শুক্র গ্রহ কারো জন্মছকে যদি খারাপ অবস্থানে থাকে তারা কিন্তু অতি অবশ্যই এই কালো ধুতরা ফুলের শিকড়টি অবশ্যই কিন্তু ধারণ করুন, তাহলে আপনার কিন্তু সুনিশ্চিতভাবে খুবই ভালো একটি কার্যকরী ফল লাভ করবেন। এছাড়াও দেখবেন বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বিভিন্ন রকম খারাপ স্বপ্ন দেখে থাকে এবং তারা ভীত সন্ত্রস্ত হয় এবং তাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে বা তারা এই সমস্ত নিয়ে মানসিকভাবে চিন্তাগ্রস্ত হয়ে যায়।
এছাড়া দেখবেন বন্ধুরা, যাদের পিতৃদোষ রয়েছে, দেখবেন যাদের কোনো হওয়া কাজ হয় না, সেটি পেন্ডিং হয়ে যায় বা হতে অনেক সময় নেয়, বা হওয়া কাজে বাধা পড়ে যায়। এছাড়াও সংসারে একেবারে আয় উন্নতি নেই। হয়তো আপনি অনেক পরিশ্রম করে আয় করছেন, কিন্তু সেই আয় বা উপার্জনটি বা টাকাটি সঞ্চয় করা প্রয়োজন, কিন্তু সেটি আর সঞ্চয় হচ্ছে না। কিন্তু আপনি মনে রাখবেন বন্ধুরা, আপনি তখনই ধনবান বা বড়লোক হতে পারবেন যখন আপনার এই রোজগার উপার্জনের টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। তো আপনি সেই সঞ্চয় অর্থ কিন্তু সঞ্চয় যদি করতে না পারেন এবং আপনি যে কাজ করছেন তাতে যদি আপনার আয় উন্নতি না হয়, পদোন্নতি না হয়, সেক্ষেত্রে এই সমস্ত রকম সমস্যায় মধ্যে যারা পড়ে রয়েছেন, যারা এতদিন ধরে ভোগ করছেন, তারা অতি অবশ্যই কিন্তু এই কালো ধোত্রা ফুলের শিকড়টি ধারণ করুন। এছাড়াও বন্ধুরা, অনেকে এমন রয়েছে যারা নেগেটিভিটিতে অনেক বেশি আতঙ্কিত থাকে বা ভয় পায়। যেমন ধরুন, ভূত, প্রেত, পিশাচ, এদের দ্বারা হয়তো তারা প্রতারিত কিংবা তারা ভয় পায়। সেই সকল মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই কালো ধোত্রা ফুলের শিকড়টি রক্ষা কবচের মতো কাজ করবে, ভীষণ ভালো কাজ করবে। সমস্ত রকম নেগেটিভিটি নিজের মন, শরীর থেকে দূর করবে। কেউ হয়তো আপনাকে কালো জাদু করে রেখেছে, কিংবা বান মেরে রেখেছে, কিংবা আপনার শরীরে কোনো ক্ষয়ক্ষতি করে রেখেছে, এমনকি আপনার বাস্তুকেও নষ্ট করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু এই কালো ধোত্রা ফুলের শিকড়টি বিশেষভাবে কার্যকরী। একদম ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন আপনি। এবং আসুন, কিভাবে এই কালো ধোত্রা ফুলের শিকড়টি আপনি ব্যবহার করবেন, চলুন জেনে নিন। আপনি এইসব ক্ষেত্রে অবশ্যই একটি কালো কাপড় সংগ্রহ করে নেবেন। সেটি যেন নতুন হলে ভালো হয়, কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো ধোত্রা ফুলের শিকড়। ছোট্ট একটি শিকড়ের টুকরো আপনি সংগ্রহ করে নেবেন। আপনি যে কোনো শনিবার দিন ভালো করে সেই কালো ধোত্রা ফুলের শিকড়টিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, শোধন করে নেবেন, বা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। সেই শিকড়টিকে ভালো করে কালো কাপড়ের মধ্যে একটি কালো সুতো দিয়ে বেঁধে এটি ভালো করে মঙ্গলবার দিন আপনি ধারণ করতে পারেন। খুব ভালো করে কালো সুতো দিয়ে বেঁধে আপনি এটি হাতেও ধারণ করতে পারেন, গলায়ও ধারণ করতে পারেন, কিংবা আপনি কোমরে ধারণ করতে পারেন। যদি আপনি মেয়ে হন তাহলে সেই ক্ষেত্রে আপনি বাঁ হাতে ধারণ করবেন, এবং যদি আপনি ছেলে হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডান হাতে এই শিকড়টিকে ধারণ করতে পারেন। যদি মঙ্গলবার সম্ভব হয় না, তাহলে শনিবার আপনি অবশ্যই ধারণ করুন, কিংবা শনিবার যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি মঙ্গলবার ধারণ করুন। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি কালো ধোত্রা ফুলের শিকড়টি সংগ্রহ করছেন, সেই গাছটি কিন্তু মরে গেলে চলবে না। আপনাকে খুব সুরক্ষিতভাবে, খুব সুন্দরভাবে আপনি একটু অংশ খুঁড়ে, মাটি খুঁড়ে, সেই সামান্য এক টুকরো আপনাকে সংগ্রহ করে নিতে হবে কালো ধোত্রা ফুলের শিকড়টিকে। গাছটি যাতে লক্ষ্য রাখবেন কোনো রকম ক্ষতি না হয়, তবেই সেটি কিন্তু কার্যকরী হবে। কারণ এই কালো ধোত্রা ফুলটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল, তাই অবশ্যই সেটি মাথায় রাখবেন এবং খুব সতর্কতার সহিত সেই শিকড়টিকে সংগ্রহ করে আনবেন। শুধু ধোত্রা গাছ নয় বন্ধুরা, যে কোনো গাছকে কিন্তু কাটা বা নষ্ট করা আমাদের একেবারেই উচিত নয়। সকল গাছের ভিতরেই কোনো না কোনো দেবদেবী বা শুভ জিনিস বসবাস করে, বা তাদের প্রাণ রয়েছে। দেখবেন বন্ধুরা, এমন কিছু মানুষ রয়েছে যারা অল্পতেই ভেঙে পড়ে, অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে, যাদের জীবনে কিছু খারাপ ঘটতে না ঘটতেই সেটিকে তারা সারা জীবনের জন্য ধরে রেখে দেয়, এবং তার জন্য তারা মানসিকভাবে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। সেই সমস্ত মানুষদের জন্য এই একই পদ্ধতিতে কালো ধোত্রা ফুলের শিকড়টি সংগ্রহ করে ঠিক এইভাবে ধারণ করে নেবেন। দেখবেন আপনার জীবনে কিন্তু এই সকল প্রকার সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে, এবং আপনি আপনার জীবনে যেটি চাইছেন সেটি কিন্তু অবশ্যই অর্জন করতে পারবেন। অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদেরও অনেক ধরনের কুদৃষ্টি বা নজর লেগে থাকে, যেটাকে বদনজর বলছে। সেই ক্ষেত্রে কিন্তু এই একইভাবে এই কালো ধোত্রা ফুলের শিকড়টি কিন্তু সেই বাচ্চাটিকে আপনি পরিধান করাতে পারেন। আপনি শনিবার বা মঙ্গলবার দেখে একটি তাবিজ তৈরি করেও পরাতে পারেন। এতে কিন্তু বিশেষভাবে ভালো ফল লাভ করবেন। যদি আপনি কোনো ছোটো বাচ্চাকে পরিধান করাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোমরে পরিধান করালে জিনিসটা খুব ভালো হয়। এটি সুরক্ষিত থাকে এবং খুব ভালো কাজ দেবে। কিন্তু বাড়ির জন্য বিশেষভাবে কার্যকরী একটি রেমেডি বন্ধুরা। দেখবেন অনেক সময় আপনি অনেক বেশি ভালো উন্নতি করছেন, কিংবা অর্থ উপার্জন করছেন, বা অন্য কেউ অল্প উপার্জন করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নজরটি বা কুনজরটি আপনার উপরে পড়বে, এবং এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে কালো ধোত্রা ফুলের শিকড়টি একটি কালো কাপড়
করে মুড়িয়ে শনিবার কিংবা মঙ্গলবার আপনি সেটি গঙ্গা জলে শোধন করে পরে নিন। দেখবেন ছেলে হলে অবশ্যই হাতে এবং ডান হাতে পরিধান করুন, যদি সম্ভব হয় কোমরে পরিধান করুন বা গলায়। দেখবেন এতে কিন্তু আপনি খুব ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এবং আপনার বাড়িও কিন্তু সুরক্ষিত থাকবে। এর ফলে আপনার কোনো গুপ্ত শত্রু, কেউ আপনাকে খারাপ কিছু করে রেখেছে কিংবা আপনার অর্থের জায়গাটা নষ্ট করে রেখেছে কিংবা আপনার শারীরিক কোনো সমস্যা করে রেখেছে বা আপনাকে কালাজাদু করে রেখেছে, সেই সমস্ত কিছু থেকেই কিন্তু আপনি চিরতরে মুক্তি পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, অবশ্যই আপনাকে কিন্তু অগাধ বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে। এটি কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি অলৌকিক রেমেডি বলতে পারেন। এই কালো ধুতরা ফুল গাছের শিকড়টি বিশেষভাবে কার্যকরী। দেখবেন বন্ধুরা, আপনি যে সমস্ত সকল প্রকার সমস্যায় ভুগছেন তার জন্য আপনি হয়তো কোনো জ্যোতিষীর কাছে গেছেন এবং অনেক ধরনের রেমেডি যেমন পাথর রত্ন আপনি নিয়েছেন অনেক পয়সা খরচ করে কিংবা অনেক অর্থ ব্যয় করে, সেক্ষেত্রে সেটি হয়তো আপনার ক্ষেত্রে শ্যুট করছে না কিংবা এমনও হতে পারে সেটি আসলেই না। তো এই ক্ষেত্রে যেটা বলবো, আপনি কিন্তু গাছটিকে একদম জেনুইন গাছ পাচ্ছেন এবং আপনি যখন জেনে নিচ্ছেন এর উপকারিতা এবং এর রেমেডিটা সম্পর্কে, আপনি একবার অবশ্যই এটি ব্যবহার করে দেখুন এবং বিশ্বাস রাখুন আপনার জীবনে কিন্তু বিশেষভাবে এক পরিবর্তন আনতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না কিংবা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে না এবং এই বিপুল অর্থ ব্যয় করার পরেও কিন্তু আপনার জীবনে সেই পরিবর্তনটা আসছে না বা সেই সমস্যার সমাধান কিন্তু আপনি পাচ্ছেন না। কিন্তু এই ক্ষেত্রে একেবারেই আলাদা। এখানে আপনি এই কালো ধুতরা ফুলের শিকড়টিকে খুব সহজেই সংগ্রহ করে নেবেন এবং দেবাদিদেব মহাদেবের প্রতি অতি ভক্তি এবং বিশ্বাসের সহিত এটি শনিবার কিংবা মঙ্গলবার ধারণ করে ফেলুন আর দেখুন এর বিশাল একটি মহিমা, কিভাবে আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যাকে খুব তাড়াতাড়ি কিন্তু দূরীভূত করে দেবে। আপনার জীবন হয়ে উঠবে সুন্দর। আর্থিক অভাব অনটন এবং সমস্যা, সকল প্রকার আর্থিক যে সমস্যা, ঋণ ধার এবং দারিদ্রতা সমস্ত কিছু কেটে গিয়ে আপনার জীবনে নতুন নতুন অর্থ আগমনের পথ কিন্তু প্রশস্ত হবে। এতদিন যে সকল প্রকার কাজগুলি আপনার দ্বারা হচ্ছিল না কিংবা আপনি অসফল হচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছিলেন, তা কিন্তু আজ সফল হতে বাধ্য এই শিকড়টির প্রভাবে। এটি এতটাই শক্তিশালী। আপনি যদি সচরাচর না পেয়ে থাকেন, যে সমস্ত জায়গায় দেখবেন অর্থাৎ বাজার বা কোনো মার্কেটে যাবেন যেখানে শিকড় বিক্রি হয়, সেখানেও কিন্তু আপনি খোঁজ করলে এটি পেয়ে যাবেন এবং সেটিকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে অবশ্যই ধারণ করে ফেলুন। দেখবেন এর কার্যকারিতা। যদি আপনাকে বাজার থেকে এটি কিনে আনতে হয়, সেক্ষেত্রে 5-10 টাকা কিংবা 20 টাকা আপনাকে মূল্য দিয়ে কিনতে হবে। এটি আপনার সাধ্যের মধ্যেই সম্ভব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, যদি আপনারা আশেপাশে এই কালো ধুতরা ফুলের গাছটিকে দেখতে পান, তাহলে সেখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন, কারণ আপনি জিনিসটাকে নিজের চোখের সামনে জেনুইন দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে কোনো ভেজাল থাকছে না এবং আপনার মনের বিশ্বাসটিও থাকবে যে এই গাছের শিকড়টি কিন্তু অনেক বেশি কাজ করবে আমার জীবনে সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে। দেবাদিদেব মহাদেবের যদি আপনি আশীর্বাদ পেতে চান, অবশ্যই দেরি না করে আজই সংগ্রহ করে আনুন এই কালো ধুতরা ফুলের শিকড়টিকে। কারণ আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব হচ্ছেন দেবেরও দেব এবং তিনি ভূতনাথ, ভূতেদেরও নাথ। আমাদের সকল প্রকার কষ্ট দুঃখ দূর করতে তিনি ভীষণভাবে উদ্ধার করবেন। আপনার জীবনে বিপদ আপদ, অর্থকষ্ট, দুঃখ, দারিদ্রতা সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কিন্তু একই নিয়মে একই পদ্ধতিতে আপনাকে কালো ধুতরা ফুলের শিকড়টিকে সংগ্রহ করে নিতে হবে এবং এটি সোমবার, মঙ্গলবার কিংবা শনিবার আপনি ধারণ করতে পারেন। অবশ্যই ধারণ করে নেবেন একটি কালো কাঁড়ে বেঁধে, তারপরে দেখবেন এর ফলাফলটি। বন্ধুরা, যেদিন আপনি এই কবচটিকে ধারণ করবেন সেদিন অবশ্যই দেবাদিদেব মহাদেবের অবশ্যই আপনি পূজা অর্চনা করবেন। বেল পাতা, ফুল, একটু দুধ গঙ্গা জল দিয়ে ভগবান শিবের আরাধনা করবেন। তারপর এটি ভগবান শিবের শিবলিঙ্গে অর্পণ করার পর এই শিকড়টিকে পরিধান করুন, তারপর দেখবেন এর কাজ। বন্ধুরা, এটি ধারণ করার দিন অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং আরেকটি কথা মাথায় রাখবেন, এটি ধারণ করে আপনি কোনো মরা বাড়ি যেখানে বাচ্চা জন্মগ্রহণ হয়েছে, আতুরে জায়গা,
কিংবা কোনো শ্রাদ্ধ, এই সকল প্রকার জায়গাতে কিন্তু আপনি যেতে পারবেন না। এটিকে আপনাকে খুলে যেতে হবে। যদি আপনি ভুল করে চলে যান তাহলে এটিকে গঙ্গায় দিয়ে দেবেন এবং পুনরায় আরেকটি তৈরি করে আপনাকে সেটি পরিধান করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।